যখনই ছুটি পাই তখনই ঘুরতে যাই। এখন তোমরা বলতে পারো গৃহিণী আবার ছুটি কিসের? আসলে আমি যাদের সাথে ঘুরতে যাব তাদেরও ছুটির দরকার আছে, তো তাদের ছুটি মানে ওই দিন পুরোটাই আমার ছুটি। মানে কথার কথা, থাকলে তো আবার রান্নাবান্না বেশি আমার থাকে। যাই হোক, ওই ঝামেলা বাদ। যেদিনই ছুটি পাবো ওই দিন ঘোরাঘুরি তো মাস্ট। তোমরা তো জানোই আমার ঘোরাঘুরি খুবই পছন্দ, কারণ সবসময় আমি ঘোরাঘুরির ভিডিও অ্যান্ড কথা ওই টপিকই বলতে থাকি। তোমরা আমার ব্যাকগ্রাউন্ডের হাঁড়ি পাতিল নিয়ে কোনো কমেন্টস করবা না। ইগনোর মাই হাঁড়ি পাতিল ডাইনিং টেবিলের। সো হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবা, আমার কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলো শুরু করা যাক আজকের ব্লগ। আর একটা কথা বলে রাখি, নো ওয়ান উইল টেল অ্যাবাউট মাই ইংলিশ অ্যাট অল। ইউ নো, এখন সব জায়গায় বাংলিশ চলে, সবাই বাংলিশে কথাবার্তা বলে। আর এখন বাংলিশের জামানা গাইজ, বাংলিশের জামানা। এখানে বাংলা ইংলিশ মিলিয়েই কথাবার্তা হবে। আর আমার ইংরেজি এত ভালো না, তোমরা আমার ইংরেজি ভুল ধরো না। ওই যতটুকুই বলছি অতটুকুই পারি, এটি মনে করে রাখো। আর মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে তোমাদেরকে ফানি ভিডিও দেওয়ার জন্য এরকম বলি। যাই হোক, চলো শুরু করা যাক। আজকে আমি চলে যাচ্ছিলাম ঘুরতে, আর বের হওয়ার আগ পর্যন্ত আমি জানি না ওই পর্যন্ত কয়বার বললাম, যাই হোক বাদ দাও। কোথায় যাব সেটা আমি নিজেও জানি না। তারপর যেতে যেতে ভিডিও করতে থাকলাম, আর ভিডিও নিলাম, ফটো তুললাম, এগুলোই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, এ এ এগুলাই করি আমি। গানটা গাওয়ার রিজন হলো আজকে সব কিছু কেন যেন ডাবল ডাবল বলতেছি, মানে আমার নিজের মুখে ইকো হচ্ছে। বুঝতে পারতেছি না ভাই কী সমস্যা। আর এখানে আমি ডাবল ভিডিও করে দেখতেছিলাম আমার ফোনে নাকি সামনে পিছনে দুইটা ভিডিও করা যায়। যাই হোক গাইস, জামাটা আমার জামাই ইন্ডিয়ার থেকে অনেক দিন আগে আনছে, কিন্তু আমি পরার আগে আমি একজনকে দিয়েছিলাম পরতে, যেহেতু তখন আমার সাইজের ছিল না। তারপর এখন ফিটিং করে নিয়ে আসছি, এই ফার্স্ট টাইম পরলাম। আর দেখলাম অনেক ঘের, তাই না ঘুরলে কি হয়, তাই একটু ঘুরে দেখলাম কেমন লাগে। গাইস তোমরা কিছু মনে করো না, আজকে আমার ভয়েস দিতে কেন যেন খুব ভালো লাগতেছে, যার কারণে কথাগুলো এমন বলতেছি, একটু মজার চলে। তো আমার ছেলে একটু বিড়াল দেখতে খুব পছন্দ করে, ছেলে মেয়ে দুইজনেই, তাই বিড়াল দেখার জন্য এখানে একটু দাঁড়ালাম। আর এইভাবে আমি কোলে নিতে কমফোর্ট ফিল করি, এটা নিয়ে তোমরা হাসাহাসি করো না। এটা আমরা বাংলাদেশি মানুষ করলে হচ্ছে স্মার্ট, আর নায়িকারা হলিউড নায়িকারা করলে স্মার্ট। আর আমার মনে হয় সবাইরই এইভাবে বাচ্চাদের কোলে নিতে কমফোর্ট ফিল হয়, শুধু এইভাবে না, যখন যেভাবে ইচ্ছা। কারণ এক জায়গায় অনেকক্ষণ রাখলে কোমর ব্যথা হয়ে যায় বা হাত ব্যথা হয়ে যায়। যাই হোক, এই টপিক বাদ দিই। এখন আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে, যেটা গেটে ওইখানে দাঁড়াই ভাবতেছিলাম যে কোথায় যাব। তারপর ভাবলাম যে চলো যাই, যেখানে হচ্ছে সপ্তাহে একদিন মার্কেট বসে আইডিয়াল স্কুলের সামনে। এখন হয়তো প্রতিদিনই বসে, আগে সপ্তাহে একদিন শুক্রবারই বসতো সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল থেকে। শুক্রবারে ছিল আইডিয়াল স্কুলের সামনে, আর এখন প্রায় প্রতিদিনই বসে নাকি শুনলাম। কিন্তু তবে ওনাদের জিনিসগুলা কিছু কিছু জিনিস খুঁজে কিনতে পারলে অনেক ভালো পড়ে। আর যেগুলো ভালো এগুলো তো ভালো দামি হবে। একেবারে মনে করবেন যে ওইখানে 100-200 টাকায় পেয়ে যাবেন, সেরকম না। কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের কানের দুল বা যেগুলো অনলাইনে অনেক দাম দেখেন, ওইগুলো অর্ধেক হইলেও কমে আপনি এখান থেকে কিনতে পারবেন। তো আমি এখানে গেছিলাম, যাওয়ার পরে শুধু একটা ব্যাগই কিনে আনছি, যেটা আমি অনলাইনে দেখছিলাম 1800 বা 2300 টাকা, যেটা আমি কিনে আনছি মাত্র 800 টাকায়। ভাই বুঝছেন কি যেটা দিচ্ছে, এই যে এই ব্যাগটা আমার ঘাড়ে যেটা। তো যাই হোক, তারপরে আমি যেহেতু আমি কোনো ব্যাগ ট্যাগ নিয়ে নেই, তারপর ওইটা আমি ঘাড়েই ঝুলাই নিছি, কারণ আলাদা করে কে আবার হাতে টাইনে নেয়। তারপর আমরা ওইখান থেকে চলে গেছিলাম বেলি রোডে, কারণ বেলি রোডে আমার ফুড কোর্টগুলো খাইতে খুবই ভালো লাগে, ওইখানে খাবারগুলো খুবই মজা লাগে। আর তোমরা যারা অ্যাক্টিভ আমার ভিডিও সবসময় দেখো, তারা তো জানোই আমি মোমো খুব পছন্দ করি। আমি মোমো ভিডিও দিই তোমাদের, তোমরা জানো আমি মোমো অনেক পছন্দ করি, যার কারণে আমি ওইখানে আবার মোমো খাইতে গেছি। যদিও আমার কপাল খুবই খারাপ ছিল, যাইয়া দেখি যে ওই দিনকে সন্ধ্যার সময় মানে পুলিশরা আইসা পাশের দোকানগুলো উঠাই দিতেছে। তো কি আর করবো, যাই তাড়াহুড়ো করে মোমোটাই পাইছি, অন্য কিছু আর খাইতে পারলাম না। আমার জামাই বলতেছে আহারে চিকেনটা খাইতে পারলাম না, কারণ ওইখানে চিকেনটা আমার খুব ভালো লাগে। এই তো আজকে আমার ঘোরাঘুরি, আজকে বলতে সেটা ফ্রাইডে। তো চলো আরেকদিন লং ভিডিও কোনো এক সময় ছেড়ে দেবো, কারণ আমি কখন ভিডিও আপলোড করি টাইম মেনটেনই করতে পারি না। তো তোমরা আমার পাশেই থাকো। আল্লাহ হাফেজ।